আরে ছোটকালে বাংলা গান শুনেছি, তোমার ছেলে কাল গেল হাসিতে খেলিতে, বয়স কাল গেল রসে, তোমার বুড়া কাল যাচ্ছে ভাবিতে চিন্তিতে, খোদারে ডাকিবা কবে রে মন আমার, কারাশে বন্দিয়াছ ঘর রে মন আমার, কারাশে বন্দিয়াছ ঘর। শুনছেন যে গানটা? ছোটকালে শুনছেন কিনা? কারাশায় বাঞ্চ বাড়ি ঘরে মন আমার, কারাশায় বাঞ্চ বাড়ি ঘর। তোমার ছেলে কাল গেল হাসিতে খেলিতে, বয়স কাল গেল রসে, তোমার বুড়া কাল যাচ্ছে ভাবিতে চিন্তিতে, খোদাকে ডাকিবা কবে। দেখতে দেখতে আপনার শৈশব চলে গেল, দেখতে দেখতে শৈশব কাল আপনার আবার চলে গেল, দেখতে দেখতে জওয়ান জিন্দেগি আমাদের চলে যাচ্ছে, দেখতে দেখতে অনেকের বৃদ্ধ জীবন গড়িয়ে গেছে। এখানে যতগুলি মানুষ আমরা আছি বিভিন্ন বয়সের আমরা রয়েছি। আচ্ছা বলেন, সবাই কি আমরা বুড়া? সবাই কি আমরা জওয়ান ছিলাম কিনা বলেন? নিশ্চয়ই না। আমরা কিন্তু সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম, সকলেই কিন্তু আমরা শিশু ছিলাম। আজকে বিভিন্ন বয়সে আমরা বিলং করছি, বিভিন্ন বয়সে অবস্থান করছি। আজকের সময় আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, আমরা কিন্তু সময়কে মূল্যায়ন করতে শিখি নাই। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আল্লাহ পাক বলেছেন উসজুদু লি আদম, সাজদা কার জন্য করেন নাই? আপনারা ভুলে যাচ্ছেন। উসজুদু লি আদম, তোমরা সাজদা দাও আদমের জন্য, বা আদমকে তোমরা সাজদা দাও। এখানে লি আদম অনেক ব্যাখ্যা রয়েছে, সময়ের কারণে সেদিকে আপনাদের নিয়ে যাব না। উসজুদু লি আদম, আল্লাহ বলেছেন বান্দা হে আমার ফেরেশতারা, তোমরা আমার আদমের দিকে সাজদা দাও, আদমকে সাজদা দাও। ফাসাজাদু, ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? উসজুদু লি আদম ফাসাজাদু, সাজদা দিয়েছেন ফেরেশতারা, ইল্লা ইবলিস, শয়তান কিন্তু আদমকে সাজদা দিল না। সে যুক্তি পেশ করেছে, আমি নিশ্চয়ই আদম থেকে ভালো খালাকানি, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, তুমি তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। সুতরাং যুক্তির বিচারে মাটি। জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله। قل الحمد لله الحمد لله। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম থেকে আমি তিন প্রান্ত থেকে আমি চারটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখন এই তেলাওয়াতকৃত আয়াতগুলির তাফসীর আমরা শুনব। আল্লাহ তুমি আমাদেরকে বলার এবং শোনার তৌফিক ইনায়েত করে দাও, বলি সকলে আমিন।
মেরে হাজিরিন, কুরআনুল কারীমের কথা যারা বলবে তারা কি বলবে? মান ক্বালা বিহি সাদাকা, তারা সত্য বলবে, ঠিক না? হাজিরিন, একটা ভালো করে কথা ভালো করে লক্ষ্য করুন। আমার বাড়ি হচ্ছে, বেরিয়ে যান। সম্মানিত বন্ধুরা আমার, আদমকে সিজদা না দেওয়ার কারণে শয়তানকে আল্লাহ পাক যদি চির লাঞ্ছিত করতে পারে,